ঘরে যদি মাত্র হাফ কাপ সুজি থাকে তাহলে এই রকম নরম তুলতুলে মুখে মিলে যাওয়ার মতো পিঠেগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আপনাদেরকে একটা কেটে দেখিয়েও দিচ্ছি যে কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পিঠে বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নুন। নুনটা দিয়ে জলের সাথে মিশিয়ে নেব। তারপর জল ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর নিয়ে নিলাম সুজি। যেই বাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি সুজি দিচ্ছি। আপনারা হাফ কাপ সুজি দিয়েও তৈরি করতে পারবেন। এরপর সুজিটা অল্প অল্প করে দেব জলের মধ্যে আর নাড়াতে থাকবো। একবারেই পুরো দিয়ে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। সুজির এই ডোটা আমাদের খুব সফট করে তৈরি করতে হবে। এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম অল্প অল্প করে দিয়ে কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এতে করে সুজিটা ভীষণ সফট হবে। সুজির ডো খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। এখানে দেখুন ডো আমাদের তৈরি হয়ে গেছে। হাত দিয়ে একটু চেক করে নেব, তারপর নাবিয়ে নেব। নাবানোর আগে থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন থালার মধ্যে আর লেগে যাবে না। সুজির ডো থালার মধ্যে রেখে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। তবে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, মানে 2 মিনিট বাদে মেখে নিতে হবে। গরম ভাব কিছুটা কেটে যাবার পর দিয়ে দেব হাফ চামচ ঘি। তারপর খুব ভালোভাবে মেখে নেব। এখনও কিন্তু সুজিটা গরম আছে। গরম থাকতে থাকতে মাখলে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। একদম স্মুথ হবে, মনেই হবে না যে সুজি দিয়ে তৈরি করা। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আমি খুব সুন্দর করে সুজিটাকে চেপে চেপে মেখে নিচ্ছি। সুজির ডো আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা মাত্র 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা পিঠে বানানোর জন্য পুর তৈরি করব। আজ একদম সহজভাবে পুরটা তৈরি করব। এখানে আমি নিয়েছি 4 চামচ মতো নারকেলের গুঁড়ো, মানে ডেসিকেটেড নারকেল। তার সাথে 4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা তাজা নারকেল দিয়েও তৈরি করতে পারেন। আলাদা করে কড়াইয়ের মধ্যে দিয়ে পুর তৈরি করার দরকার নেই। এখানে যেহেতু আমি একটু অন্যরকমভাবে পুরটা তৈরি করব, তার জন্য চিনির গুঁড়ো দিলাম না। এই ক্ষীর আমি আগে থেকেই তৈরি করেছিলাম পিঠে বানানোর জন্য, কিছুটা বেঁচে গেছে, তাই জন্য ভাবলাম আজকের পিঠেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো ঘরে যেহেতু চালের ক্ষীর ছিল, সেই জন্য অল্প দুধ আর নারকেলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি। চাল বেটে দুধের মধ্যে মিশিয়ে ক্ষীরটা তৈরি করেছি। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে দেখুন পুর আমাদের রেডি করা হয়ে গেছে। আপনারা কিন্তু কাঁচা নারকেল আর চিনির গুঁড়ো মিশিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। এরপর আমরা সুজির ডোটা একটু মেখে নেব। তারপর এই সুজির ডোকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। বড় বড় করেই একবারে হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। এখন এই লেচিটা বেলে নিতে হবে। তার জন্য বেলনি চাকির ওপরে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে বেলাও যাবে আর ওঠাতে সুবিধে হবে। ঘি লাগানো হয়ে গেছে, এবার লেচিটা নিয়ে নেব। তারপর বড় করে বেলে নেব। আর পাতলা করে বেলবেন না, একটু মোটা করে বেলতে হবে। সুজির ডোটা তৈরি করার সময় একটু ভালোভাবে তৈরি করলে দেখবেন চারিদিক থেকে ফেটেও যাবে না। আর পিঠা তৈরি করবেন, পিঠাও ফাটবে না। এখানে দেখুন বড় করে বেলে নিয়েছি, আর কতটা মোটা করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা কেটে নেব। আর কাটার জন্য গ্লাস ব্যবহার করছি, আপনারা বাটি ব্যবহার করতে পারেন। এইভাবে যদি বড় করে তৈরি করা হয়, দেখুন একসাথে 5-6টা করে হয়ে যাবে। লুচির মতো করে যে কেটে নিচ্ছি, এগুলো কিন্তু খুব বেশি বড় করবেন না, একটু ছোট ছোট করবেন। তার জন্যই আমি এখানে গ্লাস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। কাটার পর যে এক্সট্রা বেঁচে গেছে, এটা আমরা রেখে দেব, পরের বার একইভাবে বেলে নেব। এরপর এই লুচিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। আর একটার উপর একটা রাখলেও কিন্তু লাগবে না,
যেহেতু ঘি দিয়ে মাখা আছে। এই একইভাবে সব কটা তৈরি করে নেব একসাথে, তাহলে পিঠেগুলো বানাতেও খুব সুবিধে হবে। এখানে দেখুন এরপর একটা নিয়ে নেব। আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর থেকে হাফ চামচ করে নিয়ে নিতে হবে। একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে, আর এত টেস্ট হয় বন্ধুরা, বিশ্বাস করুন যাকেই খাওয়াবেন তারা আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এরপর এক সাইড থেকে ফোল্ড করে দেব, তারপর আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। হালকা হাতেই একটু চাপ দিলেই দেখুন খুব সুন্দরভাবে জোড়া লেগে যাচ্ছে, আর এটা ফেটেও যাবে না। আপনারা চাইলে এইভাবেই পিঠেটা তৈরি করে নিতে পারেন, তবে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য একটা পেন নিয়েছি। পেনটা দিয়ে আস্তে আস্তে এইভাবে ফুঁকো করে দিতে হবে, এতে করে দেখতে কিন্তু দারুণ লাগবে। এরপরে ডিজাইনটা যাতে দেখতে আরও বেশি ভালো লাগে তার জন্য চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল দেখুন বন্ধুরা। একটা পিঠে আমাদের একদম রেডি। আর এইভাবে আরও একটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। আপনারা যখন ডিজাইনটা দেবেন ঠিক এইভাবে একটু গ্যাপ রেখে রেখে ডিজাইনটা তৈরি করতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আরও একটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এইভাবে সবকটাই আমরা তৈরি করে নেব। দেখুন কতগুলো পিঠে হয়েছে। এই পিঠেগুলো তৈরি করে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এখন এই পিঠেগুলো আমরা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, তারপর পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করবেন না, মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন, তারপর ভাজবেন। তাহলে দেখবেন পিঠেগুলো ছেড়ে যাবে না, ভেঙেও যাবে না। আর ওপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেবেন। পিঠেগুলো কিন্তু খুব বেশি কালার করব না, সাদা সাদা রেখে ভাজবো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। পিঠেগুলো একটু ভালোভাবে শক্ত হয়ে গেলে হয়ে যাবে। আর দেখুন তেলে দেওয়ার পরে আরও ফুলে উঠেছে। রসে দিলে দেখবেন পিঠেগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে। কি দারুণ লাগছে না বন্ধুরা দেখে। এই ভাজা পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রসে না দিলেও চলবে। যদি ভাজা খেতে চান সেই ক্ষেত্রে আপনারা একটু লাল করে ভাজবেন। এখানে দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। আর এর মধ্যে একটুও তেল টানবে না, যতটা তেল দেবেন কড়াইতে ততটাই থেকে যাবে। তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে নামিয়ে নেব, আর একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। বাকি সব পিঠে আমাদের ভাজা হয়ে গেছে। আর এই ভাজা পিঠেগুলো দেখবেন কাউকে আবার দিতে যাবেন না, তাহলে কিন্তু রসে দেওয়ার আর সময়ই পাবেন না, এমনিতেই খেয়ে নেবে। পিঠেগুলো রসে দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দেব, আর তার সাথে এক বাটি জল দেব, আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। এরপর নাড়িয়ে দেব, আর চিনিটা গলা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। চিনি গলে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিনির শিরা আমাদের একদম রেডি বন্ধুরা। আর এই চিনির শিরাটা কিন্তু পাতলা করেই তৈরি করবেন, এর মধ্যে পিঠেগুলো দিলে খুব সুন্দরভাবে রসটা ঢুকবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভাজা পিঠেগুলো দিয়ে দিতে হবে। পিঠেগুলো দিয়ে ফোটাতে যাবেন না। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন দেখুন সব কটা পিঠে একবারেই দিয়ে দেব, তারপর ভালোভাবে একটু নাড়িয়ে দেব। পিঠেগুলোর মধ্যে যাতে রস ভালোভাবে ঢোকে তাই একটু উল্টে পাল্টে ঠিক করে দিতে হবে। আর অতিরিক্ত যদি কড়া করে ভাজেন তাহলে অনেক টাইম লাগবে। আর এইভাবে যদি হালকা করে ভাজেন পিঠেগুলো খেতে যেমন স্বাদ হবে, নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিলিয়ে যাবে। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দেব। 4-5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম রস ভরে টোপা টোপা হয়ে গেছে। আমি যে পিঠে তুলে দেখাচ্ছি এখনও কিন্তু গরম আছে, ঠান্ডা হয়নি।
তার মানে বুঝতেই পারছেন কতটুকু টাইমের মধ্যে পিঠের মধ্যে রস ঢুকে গেছে। এখন এই পিঠেগুলোকে সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, আর ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি, তাতে করে দেখতে আরও বেশি ভালো লাগছে। আর পেস্তা দেওয়াটা পুরোপুরি অপশনাল। কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন একটা পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও এই মুখশলা পিঠেগুলো বানিয়ে ফেলুন। এই পিঠে খেয়ে বাড়ির সকলেই দেখবেন ভীষণ খুশি হয়ে গেছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।